চট্টগ্রামে হালি শহরের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে একে একে পরিবারের 4 সদস্যের পর গৃহকর্তাও মারা গেছেন। ৪৯ বছর বয়সী সাখাওয়াত হোসাইনের শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। বুধবার সকাল 11:15টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন। সোমবার গ্যাস বিস্ফোরণের দিন দগ্ধ একই পরিবারের 9 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথেই সাখাওয়াতের স্ত্রী 40 বছর বয়সী নূরজাহান আক্তার রানী মারা যান। পরদিন মঙ্গলবার সকাল 7টায় সাখাওয়াত রানীর 16 বছর বয়সী ছেলে শাওন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর কয়েক ঘন্টার ব্যবধানে দুপুর 12টার দিকে 40 বছর বয়সী সামির আহমেদের মৃত্যু হয়। তিনি সাখাওয়াতের ছোট ভাই। আর মঙ্গলবার রাত 11:15টার দিকে মারা যান সামিরের স্ত্রী 30 বছর বয়সী আশুরা আক্তার পাখি। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এই নিয়ে 2 ভাইয়ের পরিবারের 5 জনের মৃত্যু হল। বাকি 4 জনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার ভোর 4:30টায় হালি শহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের 6 তলা ভবনের 3য় তলায় একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। তারপর শরীরে আগুন নিয়ে ঘর থেকে একে একে সবাই বের হয়ে আসেন বলে প্রতিবেশীরা জানিয়েছিল। দুর্ঘটনায় একই পরিবারের 3 শিশুসহ 9 জন দগ্ধ হন। তারা সে সময় সেহরি করছিলেন। মৃত রানী, শাওন, সামির, পাখি ও সাখাওয়াত ছাড়া দগ্ধ বাকিরা হলেন সাখাওয়াতের মেয়ে উম্মে আইমান স্নিগ্ধা 10 বছর, সাখাওয়াতের ছোট ভাই সামির, 2 সন্তান আয়েশা 4 বছর ও ফারহান আহমেদ আনাস 6 বছর, সাখাওয়াতের আরেক ভাই শিপন 31 বছর। দুর্ঘটনার পরপর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সবার অবস্থায় আশঙ্কাজনক বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন। চিকিৎসাধীন শিপনের শরীরের 80%, আইমানের 38, আনাসের 30 ও আয়েশার 45% পুড়েছে। পেশায় গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন 1.5 বছর আগে। সেখানে তিনি 2 সন্তান, স্ত্রী এবং তার গ্যারেজের এক কর্মচারী সহ 5 জন থাকেন। কদিন আগে তার ছোট ভাই পরিবার নিয়ে তার বাসায় আসেন ডাক্তার দেখাতে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে রান্নাঘরে গ্যাস জমেছিল। চুলার আগুন ধরাতে গিয়ে এ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। ঘটনার কারণ উদ্ঘাটনে ইতিমধ্যেই 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।